ভেন্ডির ঝাল। দেখো আমি ভেন্ডির ঝালটা বানাবো আমি পুরো তেল ছাড়া, এক ফোঁটাও তেল দেবো না। দেখো প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। এইবার আমি খালি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখো একটু নুন আর একটু হলুদ দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। নালানি ভাবটা একটু কেটে গেলে নামিয়ে দেবো। দেখো আমি ভেন্ডিগুলো যে কড়াইয়ে দিয়েছিলাম আমি এবার নামিয়ে ফেলব। দেখো কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তারপরে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, কড়াই তেল দিইনি। দেখো আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়েছিলাম, একটু জল দিয়ে দিয়েছি, না পোড়া লেগে যাবে তো তেল ছাড়া। এবার দেখো রসুন, টমেটো, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলোই দিয়ে দেবো। এটা একটুখানি কষে নিই, না তো রসুনের গন্ধটা লাগবে। দেখো আমি একটু হিং দেবো, হিংটাও এর মধ্যে দিয়ে কষে নিই, না গন্ধ লাগবে, যেহেতু তেল নেই তো। দেখো আমি এবার হলুদ আর সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটা জলে গুলে দিয়ে দিলাম। আর একটু হলুদও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখো চিনিটাও দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হবে তো। তোমরা এভাবে খেয়ে দেখবে কেমন লাগে। বেগুন তেল ছাড়া ভাজা হয়, মাছ তেল ছাড়া রান্না হয়। আমি আজকে দেখলাম ভেন্ডিটাই বা কেন হবে না, দেখি এইভাবে করে হয় নাকি, তার জন্য আজকে করলাম। যে করে খেয়ে দেখলাম যে ভালোই লাগছে, তোমরাও করে খেয়ে দেখবে। দেখো আমার মশলাপাতি সব দেয়া হয়ে গেছে, আমি এবার একটু থালা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো থালাটা আমি এবার খুলে ভেন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। তেল ছাড়া ভেন্ডির ঝাল, সর্ষে বাটা দিয়ে, অনেকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বলে, অনেকে ঝাল বলে, আমরা ঝালই বলি, ভেন্ডির ঝাল।